হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রয়িং ওয়ার্ল্ড বাই শিল্পী। আজ আমি তোমাদেরকে এই উইন্টার সিজনটাকে ড্রয়িং করে দেখাচ্ছি। আর আমি কালারটা করছি প্যাস্টেল কালার দিয়ে। প্রথমেই দেখো, আমি সূর্যটাকে হলুদ করে নিলাম আর তার ওপর থেকে আমি সূর্যের ওপরে অরেঞ্জ কালার করে নিয়েছি। আর চারিদিকটা আমি ইয়েলো করে নিচ্ছি। এখন এরপরে নিয়ে নিচ্ছি অরেঞ্জ, মানে যেটা নর্মাল অরেঞ্জ, সেটা আমি ইয়েলোর সাথে ভালো করে মিক্সড করে হালকা হালকা করে মিক্সড করে নিচ্ছি। দেখো, আমার অলমোস্ট হয়ে গেছে অরেঞ্জটা। এবার আমি ভার্মিলেন নিয়েছি, ভার্মিলেনটাকে আমি অরেঞ্জের সাথে ধীরে ধীরে মিক্সড করে নিচ্ছি। এবার আমি ভিউজটা এরকম আনতে চাইছি যে রাতের অন্ধকারটা পেরিয়ে দিনের আলোটা ফুটছে, তো সেই রকম সময়টা করতে চাইছি বলে আমি উপরের দিকে হালকা স্কাই কালার করে নিচ্ছি। আর তারপরে আমি এটার মধ্যে করে নিচ্ছি উপর থেকেই একটু কুশন ব্লু দিয়ে নিচ্ছি। কুশন ব্লু দিয়ে আমি ভালো করে দুটো কালারকে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়ার পর আমি এবারে কোবাল্ট ব্লু দিয়ে মিক্সড করে নিচের পোর্শনটাকে ইয়েলো আর কোবাল্ট ব্লুর জায়গাটাকে হোয়াইট দিয়ে একটু হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা যদি খুব ভালো করে এই কালারটাকে প্রত্যেকটা কালারের সাথে মেশাতে পারো, তাহলে কিন্তু আঙুল দিয়ে যে তোমরা কালার ব্লেন্ডিংটা করো সেটা কিন্তু প্রয়োজন পড়বে না। ভালো মতন কালারের সাথে কালার মেশাও ঠিকঠাক করে, তাহলে কিন্তু এই কালার ব্লেন্ডিং তোমরা আঙুল দিয়ে না করলেও কিন্তু খুব ইজিলি খুব সুন্দর কালার করতে পারবে। দেখো, আমি এবারে ইয়েলো আকারের কাজগুলো করে নিচ্ছি। আর নিচের দিকে আমি লাইট ব্রাউন দিয়ে নিলাম। গাছেও ইয়েলো আকার করে নিয়েছিলাম সাইড দিয়ে লাইট পোর্শনটা। এইবারে লাইট পোর্শনটা ছেড়ে যেই জায়গায় আমি ডার্কনেসটা করব সেখানে আমি ব্রাউন করে নিচ্ছি। দেখো, আমি ব্রাউন করে নিয়ে এবারে ভালো করে ইয়েলো আকারের সাথে মিশিয়ে দিয়েছি। আর সাইড থেকে অল্প অল্প করে আমি ব্ল্যাক মিশিয়ে দিচ্ছি। এই ব্রাউনের সাথে মিশিয়ে ব্ল্যাকটা করছি, যাতে আমার ব্লেন্ডিংয়ের প্রয়োজন না হয়। দেখো, অলমোস্ট আমার গাছের ডাল দুটো হয়ে গেছে। এইবারে আমি দূরের ঝোপটা করে নিচ্ছি। দূরের যেহেতু ঝোপ করছি, তো দূরের ঝোপ করার জন্য আমি কিন্তু প্রথমেই আমি স্যাপ গ্রিন ইউজ করছি। আর তার উপর থেকে ইয়েলো, মানে লেমন ইয়েলো। স্যাপ গ্রিনের নিচে আমি আরেকটুখানি অল্প করে ব্ল্যাক মিশিয়ে দিলাম। এরপরে কিন্তু আমি সামনে যে ঘরটা রয়েছে তার পিছন দিকে যে ব্রুশটা রয়েছে এই ঘরটা করছি। তো যেহেতু আমি সামনের ব্রুশটা করছি, তাই জন্য কিন্তু আমি এখানে স্যাপ গ্রিন দিলাম না। আমি এখানে কিন্তু গ্রিন, মানে ডার্ক গ্রিন, লাইট গ্রিন আর ইয়েলো দিয়ে এই ব্রুশটা করে নিলাম। এবার দেখো, আমি কলা গাছটাকে করবো, তাই জন্য প্রথমেই আমি লেমন ইয়েলো দিয়ে নিচ্ছি। তার উপর থেকে আমি লাইট গ্রিন দিয়ে নিচ্ছি। এরপরে আমি এর যে ফিনিশিংটা দেব সেটা আমি স্যাপ গ্রিন দিয়ে দেব। স্যাপ গ্রিন দিয়ে ধীরে ধীরে কলা পাতার গাছের এই পাতার মধ্যে যে দাগগুলো থাকে বা উইংসটা থাকে সেটা কিন্তু আমি করে নিলাম। এরপরে কিন্তু আমার কাজ এই ঘরের চালটা বা ঘরটার মধ্যে প্রথমেই আমি ব্রাউন করে নিয়েছি। আমি স্ট্রোকটা টেনেছি নিচের দিক থেকে উপরের দিকে। নিচে কিন্তু প্রেশারটা বেশি থাকবে, উপরে প্রেশারটা হালকা হয়ে যাবে। এরপর আমি উপর থেকে একটু ব্ল্যাক মিশিয়ে দিলাম। দেখো, আমার ঘরের মাথাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে।
কাজটাও হয়ে গেল। আমি এটা স্যাপ্রিন আর ব্ল্যাক দিয়েই করেছি। এরপরে আমি দূরের ল্যান্ড একটু দেখা যাচ্ছে সেটা করে নিলাম। এবার দেখো আমি গাছের পাতাগুলো করে নিচ্ছি। আমি ডার্ক গ্রিন আর অল্প অল্প করে ব্ল্যাক মিশিয়ে পাতাটা করে নিলাম। আমার পাতাগুলো অলমোস্ট হয়ে গেছে। আমি ভালো করে দুটো কালারকে মিক্সড করে ব্লেন্ড করে নিলাম। এরপর যেটা শীতকালে খেজুর গাছে যেটা বিশেষত্ব সেটা হচ্ছে এই হাঁড়িগুলো বাঁধা থাকে খেজুর গাছের রস কালেক্ট করার জন্য। তাই জন্য কিন্তু আমি হাঁড়িগুলোকে ঝটপট করে কালার করে নিয়েছি। আর দেখো হাঁড়িতে আমি প্রথমে ইয়েলো অকার দিয়ে নিয়েছি, আর তার সাইড থেকে আমি ব্রাউন দিয়ে আলোটা ছেড়ে বাদবাকি পোর্শনটা কালার করে নিলাম। আমার কিন্তু কাজ দুটো অলমোস্ট কমপ্লিট। এবারে আমি চলে যাচ্ছি জলটা করব। দেখো আমি জলের মধ্যে প্রথমেই যে সানের রিফ্লেকশনটা সেটা করে নিচ্ছি, আর তারপরে আমি ধীরে ধীরে এটা রুশিয়ান ব্লু দিয়ে আর হোয়াইট দিয়ে মিক্সড করে এটা কমপ্লিট করে নিলাম। এরপর দেখো আমি গ্রে দিয়ে এই ওয়ালটা করে নিচ্ছি। আমার কাছে যেহেতু ডার্ক গ্রে নেই তাই আমি উপর থেকে ব্ল্যাক মিক্সড করে তার উপর থেকে গ্রে করে আমি এই ডার্কনেসটা বোঝাচ্ছি। তোমাদের কাছে যাদের কাছে কিন্তু ডার্ক গ্রে আছে তারা কিন্তু এখানে ডিরেক্ট ডার্ক গ্রে ইউজ করেও কাজ করতে পারো। এখানে দেখো যে দরজাটা রয়েছে সেখানে আমি ব্রাউন আর ব্ল্যাক দিয়ে এটা করে দিচ্ছি। এরপরে আমি নিয়ে নিয়েছি কোবাল ব্লু, আর এই কোবাল ব্লুটা দিয়ে তার উপর থেকে আমি গ্রে কালার ইউজ করে একটা নতুন দেখো বেশ ইন্টারেস্টিং কালার হয়েছে। এটা আমি এবারে কমপ্লিট করে নিচ্ছি ওয়ালটা। অলমোস্ট আমার ঘর দুটো হয়েই গেল। এইবারে আমি রাস্তা ছেড়ে দু সাইডে যে দুটো ল্যান্ড রয়েছে ওই ল্যান্ডটাকে আমি কমপ্লিট করে নিচ্ছি। প্রথমে দেখো আমি ভালো করে ইয়েলো দিয়ে ল্যান্ডটাকে ফিল করে নিলাম। এরপর নিয়ে নিচ্ছি লাইট গ্রিন দিয়ে কিন্তু আমি রাস্তার গা দিয়ে ধরে ধরে ঠিক উল্টো দিকে আমি স্ট্রোকগুলো টেনে নিচ্ছি। মানে রাস্তার দিকে টানবো না, ঠিক তার উল্টো দিকে ফাঁকা জমির দিকে স্ট্রোকগুলো টেনে টেনে আমি লাইট গ্রিনটা করে নিলাম। ঠিক একইভাবে কিন্তু উপরে আমি ডার্ক গ্রিনটাও করে নিয়েছি। এবারে দেখো আমি মানুষের জামা কাপড়গুলো করে নিচ্ছি। আমি আমার ইচ্ছে মতন এখানে কালার করছি। তোমরা কিন্তু একই রকম যে জামা কাপড় কালার করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। তোমরা যে যেরকম পছন্দ করো সেরকম কালারে কিন্তু জামা কাপড়গুলো করতে পারো। আমি এখানে একটুখানি ব্রাউন ইউজ করছি, আর নিচে ইউজ করেছিলাম আমি লাইট ব্রাউন। দেখো এই সাইডের মানুষটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেল।
এবারে কিন্তু আমি উল্টো দিকের মহিলাটাকে করে নিচ্ছি। হয়ে গেছে। মুখটাও করে নিয়েছি। এরপরে আমি হাতগুলো কমপ্লিট করে আমি যেটা করছি, আমি নিচে পিড়িটা করে এই সাইডে আমি মহিলা যে নিচের কাপড়টা রয়েছে, মানে নিচের কোমরের নিচে বা শাড়িটা রয়েছে সেটা করে নিচ্ছি। এটাকে প্রথমে অরেঞ্জ ইউজ করেছি আর তারপরে আমি রেড দিয়ে শেড কালার করেছি। হয়ে গেল মানুষ দুটো আমার অলমোস্ট। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে এই ল্যান্ডটাকে সিমিলারলি আমি আগের এই সাইডের ল্যান্ডটাকে যেরকমভাবে করেছি সেইভাবেই কিন্তু এটা আমি কমপ্লিট করে নেব। তোমাদের আগের বার ওই সাইডের ল্যান্ডটা করার সময় আমি ডার্ক গ্রিনের স্ট্রোকটা ঠিকমতো দেখাইনি, এখানে কিন্তু আমি তোমাদেরকে পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি। একই রকমভাবে কিন্তু আমি এই সাইডেরটাও করেছি। এরপরে আমি এই দেখো যে আগুনটা করেছি সেটা প্রথমে ইয়েলো আর নিচ থেকে অরেঞ্জ দিয়ে দিয়েছি, আর সবার লাস্টে কিন্তু আমি এর ওপর থেকে রেড করে নিয়েছি। এইবারে আমার রাস্তার কাজ দেখো, মাঝে আমি ফ্লেশ টিন্ট করেছি আর দু সাইড থেকে ইয়েলো অকার। এবার ভালো করে মিশিয়ে নিয়ে কালারটাকে আমি সাইড থেকে ব্রাউন করে নিচ্ছি। আমার কিন্তু সিনারিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেল। তোমাদের আমার সিনারিটা কেমন লাগলো, আমার ড্রয়িংটা কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাও। আর কারোর যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে প্লিজ আমাকে কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদের রিকোয়েস্ট রাখার। আর আজকের ভিডিওটা আমার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ 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 তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর যারা আগেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।